মহান মে দিবস আজ। কর্মনিরাপত্তা ও ন্যায্য মজুরি প্রাপ্তিতে বৈষম্যের শিকার দেশের বেশিরভাগ শ্রমিক। শ্রমিকের ন্যায্য স্বীকৃতি ও সুরক্ষা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, মে দিবসের অনুষ্ঠানে বললেন প্রধান উপদেষ্টা। টেকসই দেশ গড়তে মালিক শ্রমিক সম্পর্ক উন্নয়নের বিকল্প নেই, মন্তব্য জামায়াতের আমিরের। ইসলামী শাসনের তাগিদ। এবং পাক ভারত সেনাদের মধ্যে তুমুল গোলাগুলি, আকাশসীমা বন্ধ করল ভারত, কঠোর জবাবের হুঁশিয়ারি ইসহাকদারের। স্বাগত এশিয়া নিউজে, আপনাদের সাথে আছে আমি মারিয়া মিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো সংবাদে। প্রথমেই মে দিবস প্রসঙ্গ। বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। এই দিনটি বিশ্বজুড়ে মে ডে বা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হচ্ছে। এবছর বাংলাদেশের মে দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে শ্রমিক মালিক এক হয়ে গড়ব এদেশ নতুন করে। 1886 সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিক্ষক হেই মার্কেটের শ্রমিকরা দৈনিক 8 ঘন্টা কাজের দাবিতে আন্দোলন করলে পুলিশের গুলিতে বহু শ্রমিক হতাহত হন। তাদের আত্মত্যাগের ফলেই দৈনিক কাজের সময় 8 ঘন্টা করার দাবি প্রতিষ্ঠিত হয় এবং দিনটি মে দিবস হিসেবে স্বীকৃতি লাভ করে। দিবসটির তাৎপর্য তুলে ধরে গণমাধ্যমগুলো বিশেষ অনুষ্ঠান ও নিবন্ধ প্রকাশ করেছে। বাংলাদেশ সহ বিশ্বের প্রায় 80টি দেশে আজ জাতীয় ছুটির দিন। অন্যান্য অনেক দেশেও এটি বেসরকারিভাবে পালিত হয়। মহান মে দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শ্রম ও পেশাজীবী সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। প্রতিদিনের মজুরি 200 থেকে 300 টাকা, অথচ পাহারা দিচ্ছেন হাজার কোটি টাকার সম্পদ। শুধু কি তাই, বাসাবাড়ি থেকে শুরু করে জানমালের নিরাপত্তায় অগ্রণী ভূমিকাও পালন করছেন তারা, অথচ না পাচ্ছেন ন্যায্য মজুরি, না সম্মান, এমনকি নেই পর্যাপ্ত নিরাপত্তা। দেশের 12 লাখ নিরাপত্তা রক্ষীর গল্প এটি। অনেক চেষ্টা করেও তাদের অধিকার আদায়ে ব্যর্থ হচ্ছে অ্যাসোসিয়েশন। মহান মে দিবসের নিরাপত্তার কাজে নিয়োজিত শ্রমিকদের বঞ্চনার কথা জানাচ্ছেন কাউসার আহমেদ। ক্যামেরায় ছিলেন মোশাররফ তালুকদার। শ্রমিকের হাড়ভাঙা পরিশ্রম, সেই তুলনায় ন্যায্য মজুরি না পাওয়া, বঞ্চনা, লাঞ্ছনা, দুঃখ, দুর্দশা, এমন অসংখ্য সংবাদ গণমাধ্যমে নিয়মিত প্রকাশ পায়। আর না হলেও মে দিবসের আলোচনায় আসে এসব শ্রমিকের না পাওয়ার গল্প। কিন্তু যাদের হাতে নিরাপত্তার দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে থাকে সবাই, তাদের কি অবস্থা? বলছিলাম সারা দেশে নিয়োজিত নিরাপত্তা রক্ষীদের গল্প। একজন 76 বছর বয়সী নিরাপত্তা কর্মী বলছিলেন, প্রাপ্য মজুরি তো পানি না, এমনকি মানুষই মনে করেন না কেউ কেউ। এমন হাজারো গল্প রয়েছে এসব শ্রমিকদের। বড় লোকরা গরিবকে ঘৃণা করে, আর বড় লোকরা কোনো সময় ভালো চোখে দেখে না। গাটের আর মনে করে যে চাকর। আমরা যে কাজ করে এই হিসেবে সম্মানও পাই না, আবার মজুরি হিসেবে পাই না। আমাদের সম্মান, গরিবের সম্মান আর কে দেয় আর কে রাখে? দৈনিক 8 ঘন্টা কাজের যে নিয়ম, সেটিও কেউ কেউ মানছেন না বলে জানান নিরাপত্তা রক্ষীরা। বলছিলেন ওভারটাইমের বালায়ও নেই কোথাও কোথাও। 12 ঘন্টা ডিউটি করি, আমার এই জায়গা দিয়ে চলেন কিভাবে? কি করবো এখন, কোনো মতে চলে আর কি, নিয়ে তাছাড়া তো পাই নাই। কষ্টের মজুরি কোথায় পেলাম আমরা? মনে করেন আমরা যে কষ্টটা করি, 10,000 টাকা স্যালারি আছে, তো 10,000 টাকা স্যালারি দিয়ে তো চলা অসুবিধা হয়, তারপরে এখন করা লাগে। তবে এইসব নিরাপত্তা রক্ষীদের জীবনমান উন্নয়নে নীরবে কিছু কাজ করে যাচ্ছে বাংলাদেশ প্রফেশনাল সিকিউরিটি সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন। ট্র্যাজেডি হইল এই 9,800ই 70% লোক দিতে চায় না, বিকজ ইমপ্লিমেন্টেশন নাই। তো সরকারের তরফ থেকে যে মনিটরিং হবে যে আপনি একটা গার্ডের জন্য 9,800 টাকার কম দিচ্ছেন, ক্লায়েন্ট হিসেবে আপনাকে তো ধরার কেউ লোক নাই। তো আমরা যে কনস্ট্যান্টলি
পুলিশের সাথে কথা বলছি, আমরা ল এনফোর্সমেন্টের সাথে কথা বলছি, আমরা বিভিন্ন মন্ত্রণালয়তে যাচ্ছি, উই আর টকিং টু দেম, উই আর এক্সপ্লেনিং আমাদের ডিফিকাল্টিস কোন কোন জায়গায় আছে। হ্যাঁ, ওনাদের থেকে সমাধান চাচ্ছি, হোয়াট আর দ্য সলিউশন যেটা আমরা করতে পারি। সংগঠনের নেতারা নানান রকম অভিযোগ করে বলেন, লাখ লাখ মানুষের কর্মসংস্থানের এই খাতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সহযোগিতার অভাব রয়েছে। শুধুমাত্র টাকার জন্য রাতের ঘুমকে হারাম করে পরিবারের নিরাপত্তার কথা বাদ দিয়ে অন্যের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা যেসব শ্রমিকের কাজ, সেসব শ্রমিকের প্রাপ্য মজুরি এবং সম্মানটুকু সমাজ এখনও পর্যন্ত নিশ্চিত করতে পারেনি, এমনকি কেউ ভেবেও দেখেনি। তাই এইসব শ্রমিকের দাবি প্রাপ্য মজুরি এবং সম্মানটুকু যাতে নিশ্চিত করা হয়। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শ্রমিকের ন্যায্য স্বীকৃতি এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য এবং সেফটি দিবস উপলক্ষে বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ প্রতিশ্রুতি দেন। ডক্টর ইউনূস বলেন, একটি আত্মনির্ভরশীল দেশ গড়তে শ্রমিক ও মালিকের যৌথ প্রচেষ্টা জরুরি। বাতেন বিপ্লবের রিপোর্ট। শ্রমিক মালিক এক হয়ে গড়ব এ দেশ নতুন করে প্রতিপাদ্য ধারণ করে এবছর মে দিবস পালিত হচ্ছে। সকালে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মহান মে দিবসের আলোচনায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেন, একটি বৈষম্যহীন উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকলের সহযোগিতার প্রয়োজন। এই বছর 1 মে এক অনন্য তাৎপর্যের দিন, কারণ মহান মে দিবসের পাশাপাশি একই সঙ্গে আমরা জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস 2025 পালন করছি। প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র শ্রমিক জনগণের অভ্যুত্থান একটি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা সৃষ্টি করেছে। তবে সেই নতুন বাংলাদেশ বাস্তবে রূপ নেবে না যদি শ্রমিকদের অবস্থা আগের মতোই থেকে যায়। এই সুবিধাকে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য রূপ প্রদানের জন্য কর্মক্ষেত্রে নিহত আহত শ্রমিকদের ও তাদের পরিবারের অধিকার রক্ষায় শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের ILOর সহায়তায় শ্রমিকদের জন্য একটি সর্বজনীন এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিমের পাইলট প্রকল্প বর্তমানে বাস্তবাধীন আছে। অন্যান্য উদ্যোগের পাশাপাশি সারা দেশে 32টি শ্রম কল্যাণ কেন্দ্রের মাধ্যমে শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। শিশু শ্রম নিরসনের লক্ষ্যে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশের পোশাক শিল্প থেকে শুরু করে কৃষি, নির্মাণ, প্রযুক্তি ও পরিবহন খাত প্রতিটি ক্ষেত্রেই শ্রমিকের নিষ্ঠা ও মালিকের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকলে দেশ এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এই দেশকে নতুন করে গড়ে তুলতে হলে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা এবং আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে। দেশকে নতুন করে গড়ে তোলার প্রত্যয়ে উজ্জীবিত হয়ে শ্রমিকের অধিকার রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং শ্রমিক মালিক সুসম্পর্ক স্থাপনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি। আমরা যদি ঐক্য ও সহযোগিতার ধারা অব্যাহত রাখি, তাহলে জুলাই আগস্টের ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন শুধু স্বপ্ন নয়, বাস্তব হবে। এবছর শ্রমিকদের ন্যায্য অধিকার নিয়ে প্রকাশিত প্রতিবেদন ক্যাটাগরিতে এশিয়ান টেলিভিশনের বিশেষ প্রতিনিধি রকিব মানিককে দেশসেরা পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, শ্রম সংস্থা কমিশনের প্রধান সুলতান উদ্দিন আহমেদ, মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান সহ শ্রমিকদের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। টেকসই বাংলাদেশ গড়তে শ্রমিক মালিক সম্পর্ক উন্নয়নের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে রাজধানীর পুরনো পল্টন মোড়ে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, শ্রমিকদের অমানবিক জীবনে ইতি টানতে প্রয়োজন ইসলামী শাসন। আনসারুল ইসলামের ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে রাজধানীর পুরান পল্টন মোড়ে শ্রমিক সমাবেশ আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক ফেডারেশনের সভাপতি সাবেক এমপি মাওলানা আনম শামসুল ইসলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শ্রমনীতি সাজিয়েছেন, ঠিক সেভাবে যদি আমরা শ্রমনীতি সাজাতে পারি তাহলে শ্রমিকদের আর কোনো সমস্যা থাকবে না। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, বাংলাদেশের 70% মানুষ শ্রমজীবী। তাদের অধিকার উপেক্ষা করে বাংলাদেশের সমৃদ্ধি সম্ভব নয়। সকলের সমন্বয়ে সহযোগিতায় পারস্পরিক বোঝাপড়ায় সম্মান এবং ভালোবাসার ভিত্তিতে আমরা একটা টেকসই সমাজ গড়ব। সেই সমাজ আল্লাহর কসম
আল্লাহর আইন ছাড়া কোনো কিছু দিয়েই গড়া সম্ভব নয়। বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় গেলে নারীদের জন্য পরিপূর্ণ নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা হবে বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। আমাদের প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায়, জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদের আর কোনো কাজ করতে দেবে না, ঘর থেকে বের হতে দেবে না। আমরা আমাদের এই বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন। এখন তাদের কোনো সম্মান নাই, তাদের কোনো মর্যাদা নাই এবং তাদের কোনো নিরাপত্তা নাই। সেই রাষ্ট্রে ইনশাআল্লাহ তাদের মর্যাদাও আমরা কায়েম করব, তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এছাড়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় ও মহানগরের নেতারা উপস্থিত ছিলেন। অর্থনীতির উৎপাদনের চাকাকে সচল রেখে একদিকে শ্রমিকের অধিকার, অপরদিকে অর্থনীতির চাকাকে সামনে নিয়ে যাওয়ার এই নতুন ধারার সৃষ্টি করেছে শ্রমিক কল্যাণ ফেডারেশন। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দীর্ঘ 3 দশক পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী ভোট হবে 31 জুলাই। বুধবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিলর কক্ষে জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক কামরুল হাসান। এরপর জাকসুর প্রধান নির্বাচন কমিশনার ইংরেজি বিভাগের অধ্যাপক মনিরুজ্জামান এই নির্বাচন তফসিল ঘোষণা করেন। উপাচার্য বলেন, জাকসুর গঠনতন্ত্রের 8 খ ধারা অনুযায়ী আগামী 31 জুলাই সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচন একসঙ্গে অনুষ্ঠিত হবে। এ সময় জুলাই অভ্যুত্থানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেসব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী হামলার সঙ্গে জড়িত ছিলেন আগামী 29 জনের মধ্যে তাদের প্রাতিষ্ঠানিক বিচার নিশ্চিতের ঘোষণা দেন উপাচার্য। কৃষি মন্ত্রণালয় থেকে জারিকৃত কৃষি ফার্ম শ্রমিক ও নিয়ন্ত্রণ নীতিমালা 2017 বাস্তবায়ন সহ 9 দফা দাবিতে সমাবেশ করছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন অনিয়মিত শ্রমিকরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে 9 দফা দাবিতে সমাবেশ করে বাংলাদেশের কৃষি উন্নয়ন কর্পোরেশনের শ্রমিকরা। সমাবেশের শ্রমিকরা বলেন, অন্যায়, বৈষম্য ও সর্বোপরি সংস্কার বাস্তবায়নে শ্রমিকরা মাথায় ঘাম পায়ে ফেলে কৃষিকাজ করে যাচ্ছেন এবং বিএডিসির ভাবমূর্তি রক্ষা করছে। দেশকে খাদ্য স্বয়ংসম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে শ্রমিকরা। শ্রমিক বাঁচলে কৃষি বাঁচবে, কৃষি বাঁচলে দেশ বাঁচবে। তাই সরকারকে দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানান শ্রমিকরা। সারা বাংলা প্রসঙ্গ। বর্তমানে নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও কারখানায় 40 লক্ষ শ্রমিক কাজ করছে। তাই বিশ্ব মে দিবসে শ্রমিকের অধিকারের বিষয়টি উঠে আসলেই চলে আসেন নারায়ণগঞ্জ জেলার নাম। কেমন আছেন নারায়ণগঞ্জ জেলার শ্রমিকরা? উন্নত এই যুগে শ্রমিকরা কি তার ন্যায্য অধিকার, নিরাপত্তা ও মৌলিক অধিকার পাচ্ছে না বঞ্চিত হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে? শ্রমজীবী মানুষ ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে কথা বলে নারায়ণগঞ্জ থেকে রোমান চৌধুরী সুমন পাঠানো রিপোর্টে জানাচ্ছেন নূর মোহাম্মদ ভুইয়া। শিল্পনগরী নারায়ণগঞ্জে রয়েছে মোট 2200 নিবন্ধিত কারখানা। সব মিলিয়ে পুরো জেলায় বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে 4000 কারখানা বা প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে পারিশ্রমিকের বিনিময়ে শ্রম দিয়ে যাচ্ছে প্রায় 40 লক্ষ শ্রমিক। শ্রম আইন অনুযায়ী কারখানায় একজন শ্রমিকের দৈনিক 8 ঘন্টা কাজ করার নিয়ম রয়েছে। তবে বাস্তব চিত্রে দেখা যায় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান বা কারখানায় শ্রমিকদের কাজ করানো হচ্ছে 10 থেকে 12 ঘন্টা। রয়েছে বেতন বৈষম্য। যখন একটা শ্রমিক চাকরিতে জয়েন করে তার নিয়োগপত্র নেওয়া হয়, কিন্তু তাদের আইডি কার্ড দেওয়া হয় না। কাজের ক্ষেত্রে এক কথা দুই কথা হলে অশ্লীল ভাষা, গালিগালাজ, নানান অজুহাত দিয়া তাদের ছাঁটাই করে দেয়। কাজের বিষয়ে আমরা ছেলে শ্রমিকদের থেকে নারী শ্রমিকরা বেশি কাজ করি, তা সত্ত্বেও আমাদের উপর অনেক চাপ, নির্যাতন, নিপীড়ন সব কিছুতেই আমাদের নারী শ্রমিকরা বেশি ভোগ করতেছে। এই যে কাম কাজ করি রুজি হয় 100টা, হয় কামাই ঘরে লাগে 200টা, ঘর ভাড়া লাগে যে রুজি। আরে এখন তো কামাইব নিজ নাই বাংলাদেশ।
নির্দিষ্ট যে বেতন কাঠামো সেই বেতনটাই পাচ্ছে না, সেইখানে হচ্ছে অতিরিক্ত শ্রম, সেটা তো হচ্ছে কল্পনাই করা যায় না। বিগত 3 মাস যাবত বেতন ঠিক মতো পাইতাছি না, 3 মাসের পূর্বের টাকা বকেয়া পড়েই রয়েছে। শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা সভাপতি আবু নাইম খান বিপ্লব এই বৈষম্য দূর করার আহ্বান জানান। বর্তমান বাজার দর বিবেচনা করে শ্রমিকের মজুরি এটা পুনর্নির্ধারণ করা দরকার। আমরা মনে করি শ্রমিকদের সংগঠন করার অধিকার, ইউনিয়ন গঠন করার অধিকার এটা নিশ্চিত করা দরকার, যাতে সে যথাযথ কর্তৃপক্ষের সাথে নিয়মতান্ত্রিকভাবে আলাপ আলোচনা করে তার সমস্যার সমাধান করতে পারে। শ্রমিকদের সার্বিক বিষয় নিয়ে কাজ করছেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম। আমরা এই শ্রমিকদের কল্যাণে জেলা প্রশাসন আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করেছি। বিশেষ করে ওএমএস এর কার্যক্রম যেটি সারা জেলাব্যাপী চলছে, আমরা বিসিক শিল্পনগরী এবং মূলত যেখানে শ্রমিকের ঘনত্ব বেশি সেই জায়গাগুলোতে আমরা ওই ওএমএস এর সেন্টারটা স্থাপন করি এবং টাইমটা বাড়িয়ে দিয়েছি। মূলত শ্রম আইন অনুযায়ী তাদের যে রাইটসগুলো আছে সেই রাইটসগুলো তারা সম্পূর্ণরূপে এনজয় করতে পারছে কিনা সেগুলো আমরা দেখে থাকি। সংশ্লিষ্টরা বলছেন সকল ক্ষেত্রে শ্রম আইন কার্যকর করা না গেলে শ্রমিকদের অধিকার লালপিতায় আটকে থাকবে, বাস্তবে প্রতিফলিত হবে না। এতে করে দেশের সার্বিক উন্নয়নে বাধাগ্রস্ত হবে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন। নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী কাজীপাড়া এলাকায় মনসুডাইং ও টেক্সটাইলে গ্যাস বিস্ফোরণে 4 জন দগ্ধ হয়েছেন। সকালে 9:30টায় এই ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরিফিন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগে আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসী আধা ঘন্টার মধ্যে চেষ্টা চালিয়ে গ্যাসের বাল্ব বন্ধ করার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ মালিক পক্ষের সাথে আলোচনা করে পরবর্তীতে জানানো যাবে। দেশের বাজারে চীনের অন্যতম বৃহৎ অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান গ্যাটকো আনলো ডিএইচএস মোটরস লিমিটেড। সকালে রাজধানী আইসিসিবিতে ঢাকা মোটর শোতে গ্যাক ব্র্যান্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএইচএস মোটরসের সিইও ইমরান জামান খান, জেনারেল ম্যানেজার আরমান রশিদ, গ্যাকের কান্ট্রি ম্যানেজিং ড্যানিয়েল ছো এবং রেমন ওয়াং। এ সময় বক্তারা জানান, চীনের 5ম বৃহত্তম গাড়ি নির্মাতা গ্যাক এখন থেকে বাংলাদেশের বাজারে তাদের গাড়ি সরবরাহ করবে ডিএইচএস মোটরসের মাধ্যমে। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। মহান মে দিবস আজ। কর্মনিরাপত্তা ও ন্যায্য মজুরি প্রাপ্তিতে বৈষম্যের শিকার দেশের বেশিরভাগ শ্রমিক। শ্রমিকের ন্যায্য স্বীকৃতি ও সুরক্ষা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, মে দিবসের অনুষ্ঠানে বললেন প্রধান উপদেষ্টা। টেকসই দেশ গড়তে মালিক শ্রমিক সম্পর্ক উন্নয়নের বিকল্প নেই, মন্তব্য জামায়াতের আমিরের। ইসলামী শাসনের তাগিদ। এবং পাক ভারত সেনাদের মধ্যে তুমুল গোলাগুলি, আকাশসীমা বন্ধ করল ভারত, কঠোর জবাবের হুঁশিয়ারি ইসাকদারের। দর্শক, এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।